তো এখন আছি আমরা ভারত বাংলাদেশ বর্ডারে মহদীপপুর, মালদা থেকে একদম সামনে 10-15 কিলোমিটার দূরে আমরা আসছি। তো এখানে যেগুলো ট্রাক দেখতেছো এগুলো মানে সব বাংলাদেশে এক্সপোর্ট হইতেছে জিনিসপত্র। আর এই জায়গাটাতে মানে দীপঙ্কর গেছে হলো আধার কার্ড জমা দিতে। আধার কার্ডটা জমা দেওয়ার পরেই কিন্তু আমরা মানে বাংলাদেশ দেখতে পারবো। এখানে একটা মানে উঠার জায়গা আছে, এই দেখো এটা উঠার জায়গা আছে। তো এটার উপরে উঠলে পুরা মানে বাংলাদেশ দেখা যায়। তো আমরা মানে বাংলাদেশ দেখতে পারবো। তো দেখতে থাকো, ব্লগটা খুব ভালো লাগবে। আর এখানে দেখো কন্টিনিউয়াস যেগুলা ট্রাক আসতেছে সব এখানে চেকিং হইতেছে। চেকিং হওয়ার পরে চলে যাইতেছে কিন্তু ইসের দিকে, বাংলাদেশের দিকে। মানে এখানে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের জিনিস, পাথর বলো, অনেক খাওয়া দাওয়ার জিনিস বলো, বেশিরভাগ মানে পাথর ইট এগুলাই আছে। এগুলা মানে এক্সপোর্ট হইতেছে এই বর্ডারের মাঝখান দিয়ে। এটা হইতেছে মানে মেইন গেট আর কি। আর ওই পাশে আছে বাংলাদেশ বর্ডার। তো দেখতে থাকো, আমরা এখন উপরে উঠবো, উপরে উঠে পুরাটা দেখাবো তোমাদেরকে। তো আমাদের আধার কার্ড জমা দেওয়া হয়ে গেল ওই জায়গাটাতে। আর এখন আমরা যাইতেছি বাংলাদেশ দেখার জন্য এই ওপরটাতে। আর এটা হলো রাস্তা, পুরা কাঁটাতারের বেড়াটেরা আছে দেখো। এটা মানে ইন্ডিয়াতেই পড়ে এই জায়গাটা, জাস্ট টুরিস্ট আসার জন্য বানায় দিছে এরকম ভাবে। আর এই স্ট্রাকচারটা দেখো, এটা কিন্তু রাজাদের যুগেরই ছিল, তাই না দীপঙ্কর? এই স্ট্রাকচারটা পুরা রাজাদের যুগেরই ছিল। আর এই পাহাড়টা উঠার পরেই আমরা কিন্তু পৌঁছায় যাব বাংলাদেশের ওই উপরটাতে, যেখান থেকে আমরা বাংলাদেশ দেখতে পারবো। এই দেখো এই নিচে এগুলা ইন্টারন্যাশনাল বর্ডার, কাঁটাতারের বেড়া আছে এখানে। আর আমরা একদম বহুত উপরে উঠলাম। এখান থেকে আই থিঙ্ক ভালো ভিউ আসবে। এই তো পুরা দেখা যাইতেছে। এদিকে দেখো, এদিকে হলো ট্রাকগুলো দেখো যাইতেছে, পুরা এক্সপোর্ট হইতেছে জিনিস ইন্ডিয়া থেকে। আর আর এটা হইতেছে, এই দেখো এটা হইতেছে ব্রিজ একটা, সামনে একটা দেখো ছোট ব্রিজ আছে, এই দিক দিয়ে মানে যাইতেছে। আর ওই সাইডে তো যাইতে দেবে না, কেননা ওইটা বাংলাদেশের এরিয়া হয়। আর এখান থেকে দেখো এই যে বোর্ডটাতে দেখা যাইতেছে যে ঢাকা এখান থেকে 331 কিলোমিটার শুধু। আর এইখানে এই ঘরগুলো যেগুলো দেখতেছো, এই যে দূরে সাদা সাদা ঘর, এগুলো সব কিন্তু বাংলাদেশের। এই যে উপরে যেগুলো দেখতেছো, এই যে টাওয়ারটা দেখতেছো, এগুলো কিন্তু বাংলাদেশের এরিয়ায়। আর চারোদিকে ফরেস্টের মাঝখানে আমরা আছি একদম উপরে। আর এখান থেকে দেখা যাইতেছে বাংলাদেশ, বেশি দূর নাই। আর এইদিকে মানে সব টুরিস্টরা আসছে এখানে দেখতেছে। আর এই দিক থেকে দেখো একদম উপর থেকে দেখা যায় এই ট্রাকগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসতেছে। আর এই ট্রাকগুলো যাইতেছে বাংলাদেশে। আর ওই দেখো খালি খালি ট্রাক সব আসতেছে বাংলাদেশ থেকে, মানে সব জিনিস টিনিস আনলোড করে আসতেছে। আর ওইদিকে দেখো এইটা হইতেছে তোমারই বিএসএফ ক্যাম্প, এটা ক্যাম্পের এরিয়া। আর এই পুরা এখানে একটা সুন্দর স্ট্রাকচার আছে, এটার উপরেও পাহারা দেওয়ার বোধহয় ব্যবস্থা আছে এটা উপরে। আর এখান থেকে যে শুধু ইম্পোর্ট এক্সপোর্ট হয় সেটাও না, কিন্তু এখান থেকে কিন্তু বাংলাদেশ থেকে টুরিস্টও আসতেছে। কিন্তু এই যে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে বাংলাদেশ থেকে টুরিস্টও আসতেছে, পাসপোর্ট ভিসা নিয়ে আসতে লাগবে বাংলাদেশ থেকে আসতে গেলে। আর মানে আমারও একবার ইচ্ছা আছে বাংলাদেশ যাওয়ার, যদি যাই তাহলে আই থিঙ্ক এদিক দিয়ে যাবো না, আমরা শিলিগুড়ি থেকে মিতালি এক্সপ্রেস দিয়ে যাবো গা, ওখান থেকে ডাইরেক্ট হয় আর বহুত শর্টকাট হয়। আর এটা হলো বাই রোড যাওয়ার রাস্তা। এদিক দিয়ে তুমি যদি যাইতে চাও সামনেই বাংলাদেশ আছে, এদিক দিয়েও পাসপোর্ট ভিসা নিয়ে যাওয়া যায়। আর অনেক টুরিস্টও কিন্তু আসতেছে, আর অনেক টুরিস্ট যাইতেওছে বাংলাদেশে ইন্ডিয়া থেকে। তো এটাই কিন্তু ছিল বাংলাদেশ বর্ডারের একটা ছোট্ট ব্লগ। তো মানে আমি জাস্ট আসছিলাম মালদা ঘুরতে, এটা তো জানোই তোমরা। জাস্ট বাংলাদেশের বর্ডারটাতে আসলাম দেখানোর জন্য যে কীরকম হয় এই এরিয়াটা। আর কোনোদিনও যদি বাংলাদেশ যাই তখন মানে ভালোভাবে দেখাতে পারবো যে বাংলাদেশ অ্যাকচুয়ালি কীরকম হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকো ভিডিওটা, তাহলে একটা কমেন্ট করো কিন্তু।